প্রত্যন্ত গ্রামে ভেড়ার লোম দিয়ে তৈরি হচ্ছে জায়নামাজ, মাফলার আর শীতের কম্বল। আধুনিকতার ভিড়ে হারাতে বসা এই শিল্পকে আজও ধরে রেখেছেন আব্দুল খালেক। প্রায় ৭০ ঊর্ধ্ব এই কারিগরি বাঁচিয়ে রেখেছেন শত বছরের এই ঐতিহ্য। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নয়াগলা মোমিনপাড়ায় এখনও তার চরকা শব্দে বেজে উঠে পুরনো দিনের ইতিহাস। বিশেষ কাঁচি দিয়ে ভেড়ার লোম সংগ্রহ করেন তিনি। তারপর তা পরিষ্কার, শুকানো, সুতা কাটা সবই তার হাতে। সেসব সুতা দিয়েই তৈরি করেন কম্বল, মাফলার, জায়নামাজ সহ নানা বস্ত্রপণ্য। গ্রাম বাংলার সেই পরিচিত দৃশ্য আজ প্রায় বিলীন। অক্লান্ত পরিশ্রমে আব্দুল খালেক ধরে রেখেছেন সেই হারিয়ে যাওয়া ঐতিহ্য। দক্ষ হাতে তৈরি পণ্য আজ পৌঁছে গেছে দেশের সীমানা পেরিয়ে বিদেশেও। ছোট থেকেই তো এই কাজ করি। আমার বাবাও করে গেছে, চাচা করে গেছে, তার দাদা, আমার দাদাও করে গেছে, এখন পর্যন্ত করেই যাচ্ছে এই বয়স পর্যন্ত। এখন তো দেখছেন যে গ্রামের ভেড়ার খামারের ভেড়া কাটি, এখন গ্রামের ভেড়া কাটতে এসেছি। পশম কেটে আবার কম্বল তৈরি করব, জায়নামাজ বানাবো, মাফলার বানাবো। এই তো আমার কাজ, আর এই কাজ নিয়েই তো আমার জীবন। এই ভেড়ার সাথে তো আমার জীবন জড়িয়ে আছে। এটা আমার জ্ঞান হওয়া অবধি, যতদিন থেকে আমার জ্ঞান হয়েছে ততদিন থেকে এই কাজ করি। স্থানীয়দের আশঙ্কা আব্দুল খালেকের মৃত্যুর সঙ্গে সঙ্গেই হারিয়ে যাবে চাঁপাইনবাবগঞ্জের এই অমূল্য ঐতিহ্য। ক্ষতিগ্রস্ত হবেন পশুপালকরাও। তাই সরকারি উদ্যোগে এই পেশায় নতুন প্রজন্মকে প্রশিক্ষণ দেওয়া হোক বলে তাদের দাবি। যুগের পরিবর্তনে এখন এই পেশার সাথে একমাত্র আব্দুল খালেকই টিকে রয়েছেন। অন্যরা অন্যান্য পেশায় চলে গেছেন। এখানে সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এই মানে যে ভেড়ার যে লোমের যে কম্বল, এটা মানে দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করা সম্ভব। ভেড়ার লোমের এই শিল্পকে বাঁচিয়ে রাখতে হলে সরকারি পৃষ্ঠপোষকতা খুবই জরুরি। তা না হলে কয়েক বছরের মধ্যে এই শিল্প দেশ থেকে হারিয়ে যাবে। এখানে বিসিক আছে, এখানে শিল্প মন্ত্রণালয় আছে, এখানে চেম্বার অফ কমার্স আছে। বিভিন্ন প্রতিষ্ঠান যদি তার সাহায্যে এগিয়ে আসে তাহলে এই শিল্পটি বাঁচবে বলে আমার মনে হয়। আব্দুল খালেক বলেছেন যে তিনি তার কিছু শিষ্যকে এটার প্রশিক্ষণ দিতে চান। তারা যদি প্রশিক্ষিত হয় তাহলে এই শিল্পটি আরও বিস্তার লাভ করবে এবং শুধু চাঁপাইনবাবগঞ্জ নয়, এটি বাংলাদেশের সর্বত্রই এটি উৎপাদন হবে। কারণ ভেড়া প্রাণীটি বাংলাদেশের সর্বত্রই পাওয়া যায় এবং এর মধ্য দিয়ে যে স্বাস্থ্যসম্মত একটি বস্ত্র পাওয়া যাবে সেটি আমাদের দেশের জন্য শুধু নয়, বিদেশে রপ্তানি করে আমাদের অর্থনৈতিক উন্নয়ন সম্ভব। এই ঐতিহ্য ধরে রাখতে সব ধরনের সহযোগিতার পাশাপাশি নতুন উদ্যোক্তা, প্রশিক্ষণ ও সরঞ্জাম বিষয়ে সহায়তা করা হবে, যেন আমরা এটাকে ঐতিহাসিক জিনিসটাকে ধরে রাখতে পারি। তার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করছি এবং আমরা আব্দুল খালেকের সহযোগিতায় আমরা নতুন নতুন উদ্যোক্তা তৈরি করে যেন আমরা এই ভেড়ার লোমের কম্বল এবং অন্যান্য বস্ত্র আমরা তৈরি করার অব্যাহত রাখতে পারি। তার জন্য ব্যাংকের স্বল্প ঋণে সুদ দিয়ে নতুন নতুন উদ্যোক্তাকে সহায়তা করার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। লোকশিল্প সংরক্ষণে বিসিক সবসময় কাজ করছে। এই ঐতিহ্য যাতে হারিয়ে না যায় সেজন্য প্রয়োজনীয় সব সহায়তা করা হবে বলে জানালেন বিসিকের এই কর্মকর্তা। আমাদের বিসিক থেকে তাদের এই খাতে যারা আরও উদ্যোক্তা তৈরি হতে চায় তাদেরকে আমরা বিসিক থেকে প্রশিক্ষণ দিতে পারবো এবং কেউ যদি মনে করে যে আমি ভেড়ার পশম থেকে যে কম্বল তৈরি হয় এটা থেকে এটা বাজারজাতকরণে কিভাবে করতে পারি, এর জন্য আমাদের বিসিক থেকে বিভিন্ন ধরনের মেলা, ক্রেতা বিক্রেতা সম্মেলন এগুলো আয়োজন করে থাকি। এগুলোতে সংযুক্ত হয়ে তারা তাদের উৎপাদিত পণ্য বাজারজাতকরণে সহায়তা করতে পারি। এছাড়া আমাদের বিসিকের একটা মার্কেট আছে যেখানে তার পণ্য উপস্থাপনের মাধ্যমে সে তার পণ্য বিক্রয়ের সুবিধা পেতে পারে। বয়সের ভারে ক্লান্ত শরীর, তবুও আব্দুল খালেকের চরকা থেমে নেই। ভেড়ার লোমে তিনি বুনে চলেছেন এক হারিয়ে যাওয়া যুগের গল্প।